এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। বলছি বিয়ের দিন না একটা বিশাল বড় পার্টি আছে, কি আসবে না বলো তো? সো তুমি কি সেদিন এরকম জামা কাপড় পরে থাকবে? তোমার জামা কাপড়গুলো না ভালো নয়, ইটস ডিসগাস্টিং। তাহলে আমি আপনার সামনে আসবো না? নট পসিবল। কাজ করলে তো সামনে আসতেই হবে, রাইট? যাই হোক, আমি ভেবেছি যে আমি তোমাকে গিফট দেব, নেবে নিশ্চয়ই। দেখো, আমরা যখন বাড়ির কাজের লোকদেরকে কিছু গিফট দিই তাদের থেকে আমরা পারমিশন নিই না, কিন্তু তোমার তো আবার কি সব ওই ন্যায় নীতি বোধ টোধ ব্লা ব্লা সব আছে, যার জন্য ছোট ছোট ব্যাপারেও এখন বাড়িতে অশান্তি হচ্ছে। সো আমি চাই না যে আমার বিয়ের দিনে সবকিছু হোক, তাই তোমাকে জিজ্ঞেস করে নিলাম। কি হলো তো, তোমরা দুজনে এত চুপ হয়ে গেলে কেন? তুমিও কিছু বলছো না, ও কিছু বলছে না। তোমরা কি এতটাই খুশি আমাদের বিয়ে নিয়ে তাই কথা হারিয়ে ফেলছো? আমি মামার বাড়িতে বড় হয়েছি, মামা শিখিয়েছে কেউ কোনো উপহার দিলে সেটা ফেরত দিতে নেই। কি হলো, তোমার তো রেস্টলেস লাগছে কেন? শোনো, কিছু বলার আছে যদি বলো, বলো কিছু বলার আছে যদি বলো, বলো বলো। ওই রাতটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। খুব বেশি দিনের তো কথা না। আর ভুলে গেলেই বাকি, আমি তো আছি মনে করিয়ে দেওয়ার জন্য। আমি তোমার বেবির মা হতে চলেছি আয়ুষ। আমাদের বিয়ের সবটা সামলাবে মোহনা। তোমার জামা কাপড়গুলো না ভালো নয়, ইটস ডিসগাস্টিং। আমি তোমার বেবির মা হতে চলেছি আয়ুষ। না 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 না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমি কিসের জন্য এত কাঁদছি? হ্যাঁ, কেন কাঁদছি আমি কৃষ্ণ ঠাকুর? আমি তো কাঁদবো না, এই তো আমি কাঁদবো না। আমি তো আয়ুষ কুমারকে ঘেন্না করি, আয়ুষ কুমারকে আমি ঘেন্না করি, ঘেন্না করি আমি আপনাকে আয়ুষ কুমার। তাহলে আমার মুখের মাঝে কেন এত কষ্ট হচ্ছে? কেন এত কষ্ট হচ্ছে আমার? না না না, আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। ওই মানুষটার জন্য আমি আর কাঁদবো না, কাঁদবো না। তুমি এটা কি করলে কৃষ্ণ ঠাকুর? তুমি কি করলে, কি করলে তুমি?
নিজেকে কষ্ট দিচ্ছ? কেন তো কষ্ট হচ্ছে তোমার? কি হয়েছে মোহনা? আমাকে কেন কেউ কষ্ট দেবে? কষ্ট নেই তো, আমি কষ্ট পাচ্ছি না। এক্স্যাক্টলি, সেটাই তো, কষ্ট পাওয়ার কথা না, তবুও তুমি পাচ্ছ। বাড়িতে এত বড় একটা খুশির খবর, সবাই হ্যাপি, আর তোমাকে দেখো। হ্যাঁ, বাড়িতে বিয়ে। মোহনা, বিগ ব্রো নিজে বিয়েতে রাজি হয়েছে। ঐনিলা এসে বলল আমরা সবাই হ্যাপি। মোহনা, ক্যান ইউ ইমাজিন বিগ ব্রো বিয়ে করছে? চিয়ার আপ। আমি তো খুশি, আমি খুব খুশি। সেটাই, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তাহলে কাঁদছো কেন, আমায় বলবে? আচ্ছা আমার কথা শোনো, কেউ কি কিছু বলেছে তোমায়? কেউ আমায় কিছু কেন বলবে? কেউ কিছু বলেনি আমায়। তাহলে হাতের কি অবস্থা করেছো তুমি দেখেছো? আমি যদি ঠিক সময় মতো না আসতাম তাহলে তোমাকে হসপিটালে নিয়ে যেতে হতো। কিচ্ছু হতো না আমার, কিচ্ছু হবে না। কিচ্ছু হতো না মানে? দেখি তোমার হাত, দেখি দেখি। কি করেছো তুমি? তুমি এখানে বসো। কিছু হয়নি। কিছু হয়নি মানে? কিছু হয়নি মানে? এদিকে এসো, বসো বসো। কি তুমি এখানে বসে থাকবে, আমি আসছি। এইখানেই বসে থাকবে। শুধু শুধু নিজেকে কষ্ট দিলে। কি হয়েছে, হাতের অবস্থা দেখেছো? কেন এটা করতে গেলে তুমি? শুধু শুধুই বটে। তার মানে কারণ আছে, দেখি। হয়ে গেছে, ছেড়ে দিন। তুমি শুধু আমাকে মুখে বলার জন্য বন্ধু বলেছো, তাই না? যদি তুমি সত্যি আমাকে বন্ধু মানতে তাহলে এইভাবে কথাগুলো এড়িয়ে যেতে না। অ্যাটলিস্ট আজকের কারণটা আমাকে বলতে। আকাশবাবু, আমাকে দয়া করে জোর করবেন না। কারণ আমি কথা রাখতে পারি মোহনা। সেই দিনও তুমি আমি যেগুলো বলেছিলে সেগুলো আমি কাউকে বলিনি, আর আজকেও যদি তুমি আমায় বলতে সেই কথাগুলো আমি কাউকে বলতাম না। কষ্ট চেপে রাখলে কষ্ট বুকের মধ্যে পাথরের মতো চেপে বসে। পারবে তো সেই চাপ সহ্য করতে? কষ্ট কমাতে নিজের মনের ভেতরে যেই কথাগুলো আছে সেগুলো আমাকে বলে দাও। এতদিনে অবহেলা অপমান সয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আপনি না ঠিকই বলতেন আকাশবাবু, স্টার না হলে কেউ কথা শোনে না। যতক্ষণ না মানুষ প্রতিষ্ঠিত হয় ততক্ষণ অন্যেরা গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, তাই না? তাই তো, কিন্তু এখানে তো তুমি নিজেই প্রতিষ্ঠিত হতে চাও না। চাই না তো, আগে আমি চাইতাম না, এখনো চাই না, কিন্তু এত অপমান সহ্য করতে করতে না এখন মনে হয় এবার ঘুরে দাঁড়ানো উচিত। সমকক্ষ হতে হবে আমায়। ওকে, সমকক্ষ মানে সমান সমান। এখানে কার সমকক্ষ হওয়ার কথা বলছো তুমি? এই দেখুন, আমি তো ভুলেই গেছিলাম, মায়ের খাবারটা তো পড়ে গেছে, আবার নিয়ে আসতে হবে। তো আমি মায়ের খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, কি চলছে তোমার মনে মোহনা? এবার তোমার ভাগ্নিকে সাধারণের গণ্ডি পেরোতে হবে মামা। দাদা এই যে আরে আপনি যেমন যেমনটি বলেছিলেন তেমনি সব সব বানিয়ে নিয়ে এসেছি, কিছু বাকি নেই। সেটাই তো ভুল করেছেন।
দু একটা এঁকেই আসতে পারছেন। মানে ঠিক মানেটা বুঝতে পারলাম না, মানে আপনি সবই তো আপনি যেমন চুপ, এই কাজ থেকে আমি আপনাকে এতগুলো টাকা দিয়েছি, এত খরচ করে সবাইকে এখানে দেখেছি। আগে মানে আমরা তো এরকমই মানে হাড়ি কলসিগুলো আঁকি। সে তো জানি, দোকানে দোকানে সব একবার। মন্টু যেগুলো আনতো সেগুলো ছিল সব আঁকা, আর এগুলো এগুলো হচ্ছে ছাপা। দূর, একটা মালা বিক্রি করতে পারবো না, সব পড়ে থাকবে। দেখুন আগে আমার ভাগ্নি ডিজাইন করতো, এখন তো আমরা করি। দেখুন না, এই দেখুন, এই যে এই দেখুন এই লতা পাতা ডিজাইন, এই যে ঘট, এইগুলো সব আমাদের করা। এগুলো তুলুন, সোজা বাড়ি বাড়ি যাবো মানে? বুঝতে পারছেন না, একটা মালও বিক্রি করতে পারবো না। যে আঁকতে পারে সেই ভাগ্নিকে জোগাড় করুন, আর না হলে নিজে ওই আঁকা শিখে নিন। আমার ভাগ্নি তো মন থেকে আঁকতো, আমরা সেরকম পারবো কি করে? একা গায়ের মানুষ জানি সহজ সরল হয়, দেখাবে একবার আর দেবে আর এক। শুনুন, 7 দিন সময় দিচ্ছি, আমার অ্যাডভান্সের টাকা ফেরত চাই, আর না হলে যে আঁকতে পারে সেই ভাগ্নিকে জোগাড় করে। বুঝতে পারছেন? তুলুন, বাড়ি যাবেন। বাড়ি চলে যান। সময় দিচ্ছি, আমার অ্যাডভান্সের টাকা ফেরত চাই, আর না হলে যে আঁকতে পারে সেই ভাগ্নিকে জোগাড় করে। বুঝতে পারছেন? আমি তোমার বেবির মা হতে চলেছি আয়ুষ। Definitely ও ইন্দ্রিলাকে সরি বলবে। অ্যাগ্রি। ইন দ্যাট কেস ও ইন্দ্রিলাকেও মাসিকে সরি বলতে হবে। How dare you! আমি তোমার বেবির মা হতে চলেছি আয়ুষ। আমাদের বিয়ের সবটা সামলাবে মোহনা। আয়ুষ কুমার, কি করছো? হ্যাঁ, যাও সেখানে যাও, যেখানে হাত ধরাধরি করছিলে। বলেছিলাম না আমার ভাইয়ের থেকে দূরে থাকতে? বলেছিলাম না? কেন মাথা নষ্ট করছো তুমি? ওর আমাকে একটা সত্যি সত্যি কথা বলো তো, কি চাই তোমার? এরকম হা করে তাকিয়ে আছো কেন? বলো, কিছু একটা বলো। আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? আমি কষ্ট পাচ্ছি? হ্যাঁ, তাহলে মদ কেন খাচ্ছেন? ভাইয়ের কষ্টে, নাকি নিজের পাপ ভুলতে চাইছেন? তুমি না খুব চালাক, ভীষণ চালাক। ধরা পড়ে গেছো তো, তাই নিজেকে বাঁচানোর জন্য আমাকেই প্রশ্ন করছো।
আমি না এই পাপ পুণ্যে এসব বিশ্বাস করি না, একদম একদম করি না। আমি ঠিক আছে, আমি ঠিক আছে, আই এম গুড, আই এম গুড। তাহলে তো আরো ভালো, আপনি সবকিছুর ঊর্ধ্বে, কিছুই আপনাকে ছোঁয় না। এখন বুঝলে তুমি এটা? হ্যাঁ, এখন বুঝলে? আমি আমার শর্তে নিজের মতো করে বাঁচি। আমি আমার লাইফের এক্সপ্লেনেশন কাউকে দিই না, আর দেবো বা কেন? আমি কাউকে বিশ্বাসই করি না। কে কথা রাখে? শুধু একটা জিনিস ছাড়া, এই না আমার সব কিছু। এ আমায় কোনোদিনও ফেরায়নি, সব সময় আমার সাথে থেকেছে, কখনো ছেড়ে যায়নি। এই তো আমার আসল আশ্রয়। সবকিছু আমি ভুলে আছি কার জন্য? এর জন্য। আশ্রয়? আপনি কার মধ্যে আশ্রয় পেয়েছেন? বোতল। নিজেকে আর কত ভুল বোঝাবেন? শুনুন, আজ থেকে আপনি এসব খাবেন না। এ তোমার সাহস তো কম না? ধ্বংস করছেন, নিজেকে ধ্বংস করছেন। এই সর্বনাশটাকে যত আপনি আঁকড়ে ধরবেন তত আপনি শেষ হয়ে যাবেন, বুঝলেন? কি? হ্যাঁ, এইসব বলার তুমি কে? বেশ তো, আমি যদি কেউ নাই হই তাহলে আপনারা তো গায়ে লাগছে কেন? কি বললে তুমি? আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনার ভাই যা যা করেছে সেটা মানবিকতার খাতিরে করেছে, বন্ধুত্বের জন্য করেছে। আমার একটা কথা বলুন তো, আপনার ভাই আমার হাতে ওষুধ লাগিয়ে দিয়েছে বলে আপনি তো কেন রেগে যাচ্ছেন? হ্যাঁ, তুমি আর আকাশ বন্ধু? হ্যাঁ বন্ধু। এই বন্ধুত্বে না অনেক সম্পর্ক টিকে যায়। আপনার কাছে হয়তো এই বন্ধুত্ব, এই সম্পর্কগুলো কোনো দাম নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে, দাম আছে। তাতে কি? হ্যাঁ, কি বদলে গেল? বদলাবেন আপনি। ধরে নিন আমি সেরকমই কোনো একটা সম্পর্ক থেকে আপনাকে কথাগুলো বললাম, আপনি আর এসব খাবেন না, ব্যাস। আর শুনুন, তোমাকে না আমি আর সহ্য করতে পারছি না, একদম পারছি না। Get out. Get out. কার আওয়াজ পেলাম? এই তো আমার মোহনার চিৎকারের আওয়াজ, আমার মেয়ের গলা। কি হয়েছে মোহনার? কি কষ্ট হয়েছে মেয়েটা? এরকম এত জোরে চিৎকার করলো কেন? বসে বসে আমি এত ভাবলে হবে না, আমার উঠে গিয়ে দিই। এক মিনিট বসো বসো বসো। সরি বলছি তো, সরি বলছি না? বসো 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 বসো। রক্ত বেরোচ্ছে, এক মিনিট, এক মিনিট। এক মিনিট দেখি আমি। দরকার নেই। মোহনা, আমি ঠিক বুঝেছিলাম,
বুঝেছিলাম আমার মোহনাটার কিছু একটা হয়েছে। কি হয়েছে? তোকে বাজে পচা লোকটা কিছু বলেছে নাকি আমার বাবান কিছু করেছে? আমি কিন্তু বকে দেবো, খুব বকে দেবো বাবানকে। কি করেছে বল না। তুমি কিচ্ছু করতে পারবে না মা, তোমার বাবান এখন অনেক বড় হয়ে গেছে, আর তোমার শাসন শুনবে না।